হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ইঞ্জিনের ভিতরে এবং কি বাইরে যত মালামাল আছে সকল কিছুর নাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন, কেউ টানবেন না, কেউ স্কিপ করবেন না। আমি সবাইকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেউ কোনো কিছু যদি না বুঝেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কোনো কিছু যদি আপনারা যদি না বুঝেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে আমরা যে ইঞ্জিন সম্পর্কে জানবো সেটা হচ্ছে ওয়ান এন জেড। ওয়ান এন জেড এর পার্ট কয়টা? ছয়টা। ছয়টা। ছয়টা কি কি? ডেভিড কভার, টাইমিং কভার, ব্লক, হেড, হাফ চেম্বার, চেম্বার। ছয়টা, ঠিক আছে। তো এখন ছয়টার ভিতরে যারা যারা নতুন তারা তো কেউ জানে না, না। সেটাও তাদেরকে দেখাই দেওয়া লাগবে, ঠিক আছে না? জি ভাই। তো আমরা এখন প্রথমত যে ছয়টা জিনিস আছে, যেগুলা পার্ট, এর আগে বুঝাই দেব, ঠিক আছে। সর্বপ্রথম হচ্ছে, এটা হচ্ছে টেবিট কভার, ঠিক আছে। এটা হচ্ছে টেবিট কভার। টেবিট কভারের যে জায়গায় সিলটা থাকে এটা হচ্ছে টেবিট কভারের সিল, ঠিক আছে। এই সিলটা দিয়ে পরে টেবিল কভারটা বসাইতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে হেড। যেরকম মানুষের মাথার ভিতরে, ব্রেনের ভিতরে যেরকম মগজ কাজ করে না, এটাই সেম, তাই এটার নাম দিয়েছে হেড, ঠিক আছে। এটা হচ্ছে হেড। তারপরের পার্ট হচ্ছে বলক। এটা হচ্ছে বলক। এটা পুরোটা ভালো করে দেখিয়ে দেই। এই যে বলকটা থাকবে এমন, ঠিক আছে। এটা হচ্ছে পুরাটা বলক, ঠিক আছে। আর এটা হচ্ছে হাফ চেম্বার। এটা হচ্ছে হাফ চেম্বার, ঠিক আছে। তো এখন আমরা কয়টা পার্ট দেখছি? চারটা। কয়টা পার্ট দেখছি? ছয়টা। কোন সময় দেখালাম? চারটা। চারটা দেখালাম, ঠিক আছে। এখন আর বাকি রয়েছে কয়টা? দুইটা। দুইটা। এই যে এটা হচ্ছে টাইমিং কভার। এটা ইঞ্জিনের সামনে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে টাইমিং কভার। আর এটা হচ্ছে চেম্বার, মিনি চেম্বার। এটা কি? মিনি চেম্বার, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটা ইঞ্জিন দেখিয়ে বুঝিয়ে দিতেছি, ঠিক আছে। আমরা যে ছয়টা পার্ট নিছি, ঠিক আছে। এটা হচ্ছে টেবিল কভার, ঠিক আছে। এটা হচ্ছে হেড, এটা হচ্ছে বলক, এই যে নেসে হচ্ছে মিনি চেম্বার, এই হাফ চেম্বার, নেসে হচ্ছে মিনি চেম্বার, ঠিক আছে। এর সামনে হচ্ছে টাইমিং কভার, ঠিক আছে। তো কয়টা হয়েছে? ছয়টা। ছয়টা কি ক্লিয়ার ভাবে বুঝছেন আর বুঝাই দেওয়া লাগবে? হুম, আচ্ছা। এখন আমরা ইঞ্জিনের ভিতরের মাল সম্পর্কে জানবো। আমি আগে নামগুলো বলে দিতেছি, পরে আস্তে আস্তে আমরা লাগিয়ে লাগিয়ে নামগুলা দেখিয়ে দেবো, ঠিক আছে। সর্বপ্রথম এটা, এটা হচ্ছে ক্যাম, ঠিক আছে। এই দুইটা হচ্ছে ক্যাম। এই দুইটার ভিতরে পার্থক্য কি? দুটোটা দেখতে সেম না? সেমের ভিতরে দুটোটার ভিতরে পার্থক্য কি? পার্থক্য বোঝা যায়? পার্থক্যটা কি? পার্থক্যটা কি, ঠিক আছে। পার্থক্যটা হচ্ছে এটার ভিতরে ব্যালেন্সার আছে, এটার ভিতরে নাই, ঠিক আছে না। এখন কোনটা কোন জায়গায় থাকবো? দুইটা কিন্তু দুইটা কাজে লাগা দিছে, দুইটা কাজ দুইটা কাজে লাগা দিছে না। এখন দুইটা কাজ কোন জায়গায় থাকবো? এটা মেনুপুল সাইডে কি কারণে থাকবো? এটা দিয়ে টাইমিং করতে হয়, এবং কি এটা ব্যালেন্সার দেখা এটা মেনুপুল সাইডে দিছে, ঠিক আছে। আর এটা, আর এটা হচ্ছে চ্যালেঞ্জের সাইড থাকবো, ঠিক আছে। চ্যালেঞ্জের সাইড হচ্ছে এটা, আর মেনুপুল সাইড, এই মেনুপুল সাইড হচ্ছে এটা, ঠিক আছে। আর এটি হচ্ছে ক্যামের চাপা, এটা হচ্ছে মেন চাপা। আর এটির ভিতরে পার্থক্য আছে। এটার ভিতরে এই যে লেখা আছে আই,
I2, ঠিক আছে। আর এটার ভিতরে লেখা আছে E2, ঠিক আছে। এটার ভিতরে লেখা আছে E2, এটার ভিতরে লেখা আছে I2, ঠিক আছে। এখন আইটা কোন দিকে লাগবো, সাইলেন্সারের দিকে না মেনুফুলের দিকে? মেনুফুলের দিকে। আইটা হচ্ছে মেনুফুলের দিকে, আর ইটা হচ্ছে সাইলেন্সারের দিকে, ঠিক আছে। ই মানে হচ্ছে এক্সাস্ট, এক্সাস্ট হচ্ছে যেটা দিয়ে বাইরে হবো, ঠিক আছে। আর আই মানে হচ্ছে ইংল্যান্ড, যেটা দিয়ে ঢুকবো, ঠিক আছে। তাহলে বুঝছি আমরা এটা, না আর কোনো কিছু বুঝার আছে এটার ভিতরে? ঠিক আছে, এখন আমরা টাইমিং এর সাইডে যাই, ঠিক আছে। সর্বপ্রথম এটা হচ্ছে সেন্ট, এটা হচ্ছে টাইমিং এর সেন্ট, যেটা ইঞ্জিনের টাইমিংটা মিলায়া ইঞ্জিনটারে স্টার্ট করার জন্য পুরোপুরি রেডি করে, এটা হচ্ছে টাইমিং সেন্ট, ঠিক আছে। আর এগুলো হচ্ছে গাটার, এটা হচ্ছে গাটার, এটি সেন্টার টাইট রাখার লাগা দিছে। কি লেগে দিছে? সেন্টার টাইট রাখার লাগা, ঠিক আছে। আর এটা হচ্ছে এক্সাস্টার, এটা সেন্টারে অ্যাডজাস্ট কইরা ধাক্কা দেওয়ার জন্য এই যে এটা এইভাবে গাটারটা ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে সেন্টার টাইট করে, ঠিক আছে। সেন্টার কি করে? টাইট করে। আমরা টাইমিংটা পরে দেখাইতেছি, সেন্টার টাইট টাইট করে, ঠিক আছে। এটা ঢুকাইতে হইলে এটাই যে এভাবে এখানে একটা লক আছে, এই লকটা চাপ দিয়া পরে এটা ঢুকাইতে হবে, ঠিক আছে। এই যে এটা যদি চাপ যদি না দেয় তাহলে এটা ঢুকবো না, এটা চাপ দিয়ে ঢুকাইতে হবে, ঠিক আছে। তারপর এখন আমরা বলকের ভিতরে আসি। বলকের ভিতরে এটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এটা হচ্ছে ক্রান, ঠিক আছে। এটা বলকে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ক্রান। ক্রানের ভিতরে বোঝার কোনো কিছু আছে? এটার ভিতরে কোনো কিছু বোঝা লাগবে? এটা তো ক্রান, এটা যেটা ইঞ্জিন ঘুরে, ঠিক আছে। আর এটা হচ্ছে মেন চাপা, এটা হচ্ছে কি ক্রানের মেন চাপা, ঠিক আছে। ক্রানের মেন চাপা। আর এটি হচ্ছে মেন বেগিন। মেন বেগিন মানে মেন চাপা। এই যে এগুলো চাপার ভিতরে লাগে, এটার ভিতরে লাগানো আছে, এটার ভিতরে আছে, এটার ভিতরে লাগে। এই যে এটা এভাবে চাপার ভিতরে, এটা এভাবে লাগবে, এটা মেন চাপার ভিতরে লাগবে, ঠিক আছে। এটা বুঝছি আমরা, এটা বুঝছি না। এখন আসি আমরা পিস্টনের ভিতরে। পিস্টনের আগে আরো একটা জিনিস আছে, এটা হচ্ছে এটা এই দুইটার নাম হচ্ছে থার্স্ট ওয়াশার। এই দুইটার নাম কি? থার্স্ট ওয়াশার। এখন এই দুইটা কই থাকে? এই দুইটা থাকে বলকের এবং কি ক্র্যানের সাথে। এটা দেওয়ার কারণ হচ্ছে ক্র্যানটা যেন এদিক সেদিক যেন না গজে, এটা ভিতরে দুই সাইডে দিয়ে দুইটা এভাবে দিয়া পরে ক্র্যানটা বসায়, ঠিক আছে। এটা আর কোনো কিছু বোঝার আছে? আচ্ছা ঠিক আছে, এটা যদি আমরা যদি লাগাই যদি দেখাই তাহলে আরো শর্টকাট হবে তোমার বলে, ঠিক আছে। আর এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে কানেক্টিং, ঠিক আছে। তাহলে পিস্টন কোনটা? পিস্টন কোনটা? পিস্টন হচ্ছে এটা, এটা হচ্ছে কানেক্টিং, ঠিক আছে। আর এটা হচ্ছে চাপা। আর এটা হচ্ছে চাপা, ঠিক আছে। এই চাপার ভিতরে বেগিন আছে, ঠিক আছে। বেগিন আছে, ঠিক আছে। এই চাপার ভিতরে বেগিন আছে, এই যে বেগিনটা এভাবে লাগবে, দুইটা চাপার ভিতরে দুইটা বেগিন আছে। তার আগে আমি তোমাদেরকে আরো একটা কথা বলে দিই, এই বেগিনের ভিতরে কিন্তু নাম্বার আছে, সাইজ আছে, ঠিক আছে। এই যে এই বেগিনটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কারণ এই বেগিনের ভিতরে কোনো নাম্বার নাই, তাই এই বেগিনটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যেটার ভিতরে নাম্বার থাকবো এটার ভিতরে এই 25 থাকবো, 75 থাকবো, মানে এরকম একটা নাম্বার থাকবো, 100 থাকবো, ঠিক আছে। এরকম একটা নাম্বার থাকলে যে নাম্বারটা থাকবে এটা হচ্ছে সাইজ। যদি 25 থাকে তাহলে এটা হচ্ছে এই 25, ঠিক আছে। আর যদি 50 থাকে তাহলে এটা হচ্ছে 50, ঠিক আছে। এটা বুঝছো তো? এটা যেমন সেম, মেইন বেগিনের ভিতরেও সেম, কোনো কিছু বেশ কম নাই, ঠিক আছে। এখন এখানে কি আর কোনো কিছু বোঝার আছে? এখানে আর কোনো কিছু বোঝার নেই, ঠিক আছে। এখন এবার আমরা এখানে আসি, এটি হচ্ছে রিং, এটি এই যে পিস্টনের
এক দুই তিন, ঠিক আছে, এই তিনটা গ্রুপ। ঠিক আছে, এই তিনটা গ্রুপের ভিতরে এই রিংগুলা থাকে। এই রিংগুলার ভিতরে দুইটা হচ্ছে অয়েল রিং, এই যে পাতলা দুইটা, যেটা একবারে পাতলা, এই দুইটা হচ্ছে অয়েল রিং। ঠিক আছে, আর এটা হচ্ছে ইনারিং। এটা কি? ইনারিং। তাহলে এখানে কি কি রিং রাখছি আমরা? একদম অয়েল রিং আর ইনারিং। ঠিক আছে, আর এটা হচ্ছে কম্প্রেসার রিং। ঠিক আছে, এটারে যে জায়গায় একটা গ্রুপ আছে, এই যে এখানে, এই যে গ্রুপটা, ঠিক আছে, এটা ভালো করে দেখিয়ে দেই। এটা হচ্ছে কম্প্রেসার রিং, এটা এই কারণে এই জায়গায় একটা গ্রুপ আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে টপ রিং, এটা কোনো গ্রুপ নেই, এটা কোনো গ্রুপ নাই। ঠিক আছে, এটা কম্প্রেসার রিং এর মতো কোনো গ্রুপ নাই। তাহলে এটা তো আমরা বুঝছি কোন রিং কি। এখন এবার আমরা দেখবো কোনটা কই লাগে। ঠিক আছে, এই যে সর্বপ্রথম আগে লাগাইতে হবে কি? ইনারিং। ঠিক আছে, ইনারিংটা এখন আমরা বসাইলাম। ঠিক আছে, ইনারিং এর পরে কি লাগবো? অয়েল রিং। অয়েল রিং, ইনারিংটা দিছি কি মাঝখানে, অয়েল রিং একটা থাকবো সাইডে। ঠিক আছে, হ্যাঁ, এই যে না বুঝলে বলবা, ঠিক আছে। তাহলে এটা করে রাখছি আমি, এই যে এখানে বরাবর একটা। ঠিক আছে, তারপর আমি এদিক দিয়ে ঘুরিয়ে এই যে আরেকটা দিব। এটা হচ্ছে অয়েল রিং। দুটোটা কি? অয়েল রিং দুইটা, ইনারিং একটা, এই তিনটা থাকে এক গ্রুপের ভিতরে। কয়টার ভিতরে থাকে? একটার ভিতরে। ঠিক আছে, তাহলে আমি একটা মাথা দিলাম এদিকে, আরেকটা মাথা দিলাম এদিকে, দুইটার মাথা দুই দিকে থাকবো। ঠিক আছে, এটা তো আর কোনো কিছু বুঝার নাই। ঠিক আছে, এখন লাগাবো আমরা কম্প্রেসার রিং। ঠিক আছে, কম্প্রেসার রিং লাগাবো। ঠিক আছে, অনেক রিং এর ভিতরে, অনেক রিং এর ভিতরে দাগ থাকে। যে 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 রিং এর, যে আপনারা যদি নতুন রিং কিনেন, ঠিক আছে, তাহলে নতুন রিং এর ভিতরে এখানে একটা টি দেখা থাকবে, মানে টি মানে হচ্ছে উপরের দিকে, টপ। ঠিক আছে, এটা উপরের দিকে থাকবে। আর যদি দাগ যদি না থাকে, তাহলে যে গ্রুপটা আছে, গ্রুপটা নিচের দিকে দিয়ে সুন্দর করে লাগাই নেবেন। এটা হচ্ছে মাঝখানেরটা। ঠিক আছে, মাঝখানের গ্রুপে, এটা কি? মাঝখানের গ্রুপে। ঠিক আছে, কম্পেয়ারিং আমরা কই লাগাইছি? মাঝখানের গ্রুপে। ঠিক আছে, এখন আমরা কি লাগাবো? টপ রিং। এই যে এটা হচ্ছে টপ রিং, এটা হচ্ছে কি? টপ রিং। এখন তার এখানে কোনো কিছু বুঝার নেই, বুঝার আছে আর? আচ্ছা, এখন আমাকে বাকি আছে কিছু। ঠিক আছে, এবার আমরা হেডের আরো কিছু মাল সামান আছে, এডি দেখাই। ঠিক আছে, এটা পরে দেখাইতেছি। এডি হচ্ছে গাইড। ঠিক আছে, এডি হেডের ভিতরে থাকে, এডি হচ্ছে গাইড। কেউ আবার এডিরে হুইস পিস্টন বলে আছে। কি? হুইস পিস্টন। আর এডি কেউ আবার গাইড বলে আছে। ঠিক আছে, এডি কি? এডি হচ্ছে রোলার বেয়ারিং। এডি কি? রোলার বেয়ারিং। ঠিক আছে, এডি হচ্ছে বেলফের বাড়ি। এডি কি? এডি কি কিসের উপরে থাকে? বেলফের উপরে। এডি বেলফের উপরে এভাবে বসে। ঠিক আছে, বেলফটা আমি পরে দেখিয়ে দিতেছি, পরে আমি লাগিয়ে লাগিয়ে দেখিয়ে দিতেছি। ঠিক আছে, হচ্ছে এটা। এখন আমরা বলকটা কমপ্লিট করে দেখাবো। ঠিক আছে, হুম, জি। এই যে, এই যে বলকের ভিতর বেগিন লাগানো আছে, এই যে একটা বেগিন, এই যে আরেকটা বেগিন, এটার ভিতরে নাইকা, এই যে এই একটা বেগিন। বেগিন গুলো সুন্দর করে লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, আরেকটা বেগিন কই? বেগিন আরেকটা কই? এটা তো মেন বেগিন। বেগিন হচ্ছে পাঁচটা। ঠিক আছে, এটা হচ্ছে বেগিন। ঠিক আছে, বেগিনের ভিতরে একটা জিনিস খেয়াল রাখবো, এই যে মোবিলের লাইন গুলা,
ঠিক আছে, এখানে মোবাইল লাইনগুলো আছে, এগুলো যেন সুন্দরভাবে যেন থাকে, বরাবর ভাবে যেন থাকে, ঠিক আছে। ঠিক আছে, আমাদের এখন বেগুন বোয়ানো শেষ। এখন আমরা কি করব, ক্রান বসাবো। এখন আমি এটা ফিটিং করার জন্য এটা বসাইতেছি না, ওইরকম পরিষ্কার করি নাই। এটা আমরা, এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে, ফিটিং করে দেখাইতেছি। ঠিক আছে, এখন আমরা ক্রানটা বসাবো। এটার নাম কি, এটার নাম কি বলছিলাম আমি, ক্রান। ঠিক আছে, এই যে ক্রানটা এখন বসাইতেছি, ক্রানটা এখন বসাইছি। এখন কি লাগবে এখানে, হুম, মেন চাপা না, এখানে লাগবে আগে থার্স্ট ওয়াশার। কি লাগবে, থার্স্ট ওয়াশার। থার্স্ট ওয়াশারটা কত, কয় নাম্বার চাপার ভিতরে থাকে, 3 নাম্বার চাপার ভিতরে থাকে। ঠিক আছে, এই যে থার্স্ট ওয়াশার, থার্স্ট ওয়াশার এটা এখানে গাঁট গুলা দেখে পরে লাগাতে হবে। ঠিক আছে, এই গাঁট গুলা দেওয়ার মানে কি, এই গাঁট গুলা দেওয়ার মানে হচ্ছে ক্রানটা যে সময় ঘুরে এদিক দিয়ে যেন মোবাইল গুলা যেন ক্লিয়ারলি ভাবে দৌড়াইতে পারে। ঠিক আছে, এখন যদি আমরা থার্স্ট ওয়াশারটা যদি উল্টা লাগাই দিই, তাহলে কিন্তু ইঞ্জিন জাম হয়ে যাবো। তাহলে কি, ইঞ্জিন জাম হয়ে যাবো। তো আমরা থার্স্ট ওয়াশারটা এভাবে লাগাইতে হবে। ঠিক আছে, কিভাবে, এভাবে। ঠিক আছে, এই যে লাগিয়ে নিছি একটা। ঠিক আছে, পরে ক্যামটা এভাবে ধাক্কা দিয়ে, এই যে এই থার্স্ট ওয়াশারটা সেম, এই যে এইভাবে। ঠিক আছে, কিভাবে দিতেছি দেখছো, এই যে একটা হচ্ছে এইভাবে, একটা হচ্ছে এইভাবে। ঠিক আছে, কারণ আমি যদি এটা যদি এভাবে লাগাই দিই, তাহলে ইঞ্জিন জাম জাম করবো। ঠিক আছে, এখন লাগাই দেবো কিভাবে, এইভাবে। ঠিক আছে, শ্বাসকষ্ট লাগানো শেষ আমাদের। এখন আমরা 3 নাম্বার চাপাটা লাগাবো। ঠিক আছে, এই চাপার ভিতরে নাম্বার দেওয়া আছে, এই যে চাপার বই, এটার নাম্বার দেওয়া আছে 3 নাম্বার। ঠিক আছে, ঠিক আছে, এখন এটা আমরা সামনের দিক কোনটা আর পিছনের দিক কোনটা, এটা আমরা বুঝবো কিভাবে, এটা আমরা বোঝার জন্য এই যে এখানে মার্কটা ফলো করতে হবে। ঠিক আছে, এই মার্কটা যে মানে যে চাপার ভিতরে থাকবো, এই মার্কের চাপাটা থাকবো ইঞ্জিনের সামনের দিকে। কোন দিকে থাকবো, ইঞ্জিনের সামনের দিকে, খেয়াল থাকবো তো এটা। জি, হুম। এই বলতো কই, এটা কোন দিকে দেখাইছিলাম, সামনের দিকে। সামনের দিকে। কোন দিকে, ইঞ্জিনের সামনের দিকে, ইঞ্জিন যেদিকে ঘুরে এটা হচ্ছে ইঞ্জিনের সামনের দিকে। ঠিক আছে, এই যে লাগাই দিচ্ছি আমরা। এই যে এখন আমরা বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা এখন আমাদের বসানো কমপ্লিট। ঠিক আছে, এখন ইঞ্জিনটা ফিরে আছে কিন্তু। ঠিক আছে, এখন আমরা বাকি চাপা যেটি আছে এটি সব বসাই দেবো। ঠিক আছে, চাপা এই যে এখানে নাম্বার দেওয়া আছে, 1 নাম্বার, 2 নাম্বার, এই 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এরকম নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, নাম্বার দেওয়া থাকলে এখন আমরা এটা কিভাবে বসাবো, সামনে মার্কেট দিকে। সামনে কি মার্ক দেখবা, এই যে এটা হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, 1 নাম্বারের এখন আমরা সামনের দিক কোনটা আর পিছনের দিক কোনটা, এটা কিভাবে বুঝবো, এই দাগটা কোন দিকে থাকবো, এই মার্কের মাথা, এই দাগটা না, এই দাগটা তো মনে করছ না, মনে করো না, এই যে এদিকেও থাকতো, এই দাগটা তো মনে করো দাগটা আছে দেখে হয়তো এদিক বা সেদিক হবো। ঠিক আছে না, এখন এটা এই যে এখানে যে 3 কোণার মতো মার্ক আছে, এই মার্কটা কোন দিকে থাকবো, সামনের দিকে। ঠিক আছে, এটা থাকবো সামনের দিকে। ঠিক আছে, এটার ভিতরে আর কোনো সমস্যা আছে, এটা বুঝন লাগবো। ঠিক আছে, এই যে সব দিয়ে এভাবে 1 মিনিট বসাই দেবো। এখন এখানে যে আমি বসাইছি, এখানে কোনো ভুল আছে, নাই। আছে ভাই, 4 নম্বর চাকাটা ঘুরবো। তোমরা কি লইয়া কাম দেখতেছো, তোমরা ভুল কোনটা সঠিক কোনটা এটাই খেয়াল করতে পারতেছো না।
আমি তো এটা ইচ্ছা করে দিছি, দেখছি তোমাদেরকে আমি বুঝাইছি যে বুঝানোটা ঠিক মতো হয়েছে কিনা, কিন্তু তোমাদের তো কামের প্রতি কোনো আগ্রহী নাই। ঠিক আছে, এখন ঠিক আছে। জি হুম, জি এখন আমরা বলতে লাগাই দিব। ঠিক আছে, আমরা এগুলো টাইট দিয়ে দিতেছি। ঠিক আছে, এখন আমাদের কি এটা কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা কি করবো, পিস্টন বসাবো। ঠিক আছে, এখন আমরা পিস্টন সামনের দিক কোনটা পিছনের দিক কোনটা মনে করো না, এটা হচ্ছে ইঞ্জিনের সামনের দিক, এটা হচ্ছে ইঞ্জিনের পিছনের পিছন দিক। দিক ঠিক আছে, এখন আমরা পিস্টনটা তো ঢুকাবো, কানেক্টিং এর সামনের দিক কোনটা এবং কি পিছনের দিক কোনটা কানেক্টিং এর পিছনের দিক কোনটা এটা দেখতে হবে, এবং কি পিস্টনের সামনের দিক কোনটা পিস্টনের পিছনের দিক কোনটা এটা দেখতে হবে। ঠিক আছে, এখন আমরা এটা কিভাবে বুঝবো, পিস্টনের ভিতরে কোনো মার্ক আছে? আছে আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি কানেক্টিং, কানেক্টিং এটা কি পিস্টন পিস্টন। এখন কানেক্টিং মার্ক কোনটা, এটা কানেক্টিং এর ভিতরে কোনো বেশ কোনো কিছু দেখা যায়? হুম, কোনো কিছু দেখা যায়? কানেক্টিং এর ভিতরে কোনো কিছু মনে করো না, বুঝো যে এখানে মার্ক আছে, এরকম কোনো কিছু বোঝা যায়? বোঝা যায় না, কথা বলবো, বোঝা যায়? বোঝা যায় না। ঠিক আছে, এখন আমি বুঝাই দিতেছি, এখানে অবশ্যই একটা মার্ক আছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মার্ক। ঠিক আছে, এই সাইডে একটা মাথা আছে, এই সাইডে আছে, না এই যে এই সাইডে একটা লেখা আছে, আছে? আছে এই সাইডে কোনো লেখা আছে? না তাহলে এটা সেম হলো কেন? এটা পার্থক্যটা বোঝা যায় তো নাকি লেখা? ঠিক আছে, আর মনে থাকবো। হুম হুম, এখন আর পিস্টন, পিস্টনের ভিতরে কোনো কিছু বোঝা যায়? পিস্টন কোন সাইড সামনে দিকে থাকবো, কোন সাইড পিছনের দিকে থাকবো, বোঝা যায় এরকম কিছু? আমার কাছে আছে, এটা হচ্ছে এই মার্ক। এই মার্কটা কোন দিকে থাকবো, এদিকে না সেদিকে, ইঞ্জিনের সামনের দিকে না পিছনের দিকে? সামনের দিকে সামনের দিকে থাকবে এই মার্ক। ঠিক আছে, এখন এবার আমরা যদি এভাবে যদি ধরি, এই যে এই মার্কটা হচ্ছে এদিকে, ঠিক আছে, এই মার্কটা এদিকে। ঠিক আছে, তাহলে যদি এটা যদি এভাবে ঘুরাই তাহলে এটা সামনের দিকে যাইতেছে। ঠিক আছে, তাহলে এটাও সামনের দিকে যাইতেছে, কানেক্টিংও সামনের দিকে যাইতেছে এবং পিস্টনও সামনের দিকে যাইতেছে। ঠিক আছে, জি জি এটা ক্লিয়ার? জি এখন আমরা পিস্টনটা ঢুকাবো। এই যে সবার আগে তো দেখাইছিলাম যে এই যে একটা মাথা থাকবো এখানে, আর একটা মাথা থাকবো এই যে এখানে। ঠিক আছে, জি মাথাগুলো দেখা যাইতেছে, দেখতেছো তোমরা মাথা? জি ভাই এই যে একটা মাথা হচ্ছে এখানে, ঠিক আছে, একটা আরো উপর, আরো উপর ওটা, এই একটা মাথা হচ্ছে এখানে। ঠিক আছে, বরাবর। ঠিক আছে, হুম, জি ভাই এখন আমরা এই যে এটা দিব এখানে, এটা দিব এখানে, এটা এখানে দেওয়ার কারণ কি আর এটা এখানে দেওয়ার কারণ কি, যে সময় আমরা পিস্টন ঢুকানোর জন্য রিংটা চাপাবো, ঠিক আছে, এটা তো আমরা মনে করো না, এটা এখানে রাইখা টাইট দিয়ে আমরা চাপাবো। ঠিক আছে, জি ভাই এটা যে সময় চাপাবো ওই সময় রিংটা একটু ঘুরবো, রিংটা একটু ঘুরবো একটু ঘুরবো, রিংটা ঘুরলে এটা কই যাবো, রিংটা ঘুরলে এটা মাছ বরাবর আসবো। যদি এটা যদি মাছ বরাবর আসে তাহলে এই যে এটা মনে করেন এভাবে, এই যে এখানে আসলো, আইলে এবার আসলে এবার মনে করেন এটা চারটা মাথা এবার কোন দিকে গেছে, এটা একটা মাথা, এটা একটা মাথা, এটা একটা মাথা, এখানে একটা মাথা, তাহলে চার মাথা কোন দিকে গেছে, চার দিকে। চারদিকে ঠিক আছে, তাহলে এবার রিং কিভাবে বসাইতে হবে, চার মাথা চার দিকে দিয়া। ঠিক আছে, চারদিকে এটা ক্লিয়ার, জি বুঝছো তো? জি ভাই হুম, আচ্ছা ঠিক আছে, এখন আমরা পিস্টনটা ঢুকাবো।
এটা হচ্ছে কত নাম্বার পিস্টন? 1 নাম্বার। নাম্বার। ঠিক আছে, লাইটটা আরো একটু- এটা হচ্ছে পিস্টন, মানে রিং চাপানোর ক্লাম। ঠিক আছে, এটা কি? রিং চাপানো ড্রাম। হ্যাঁ, এটা আমরা এভাবে চাপ দিয়ে বাড়ি দিয়ে আগে সমান করে নিতে হবে। ঠিক আছে, পিছনটা ঢুকানোর আগে ভালো করে বাড়ি দিয়ে সমান করে, এমনকি কোন এই কানেক্টিং এর মাথাটা কোন দিকে আছে এটা দেখে পরে পিছনটা ঢুকানো লাগবে। ঠিক আছে, এখন আমরা পিছন রেডি। ঠিক আছে, হুম, বুঝছো? জি ভাই। আচ্ছা, ইঞ্জিনটা ধরিস। ঠিক আছে, এখন আমরা কি করবো? পিস্টনটা ঢুকাবো। ঠিক আছে, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালা। ওই যে, ঠিক আছে, এখন এটা আমরা পিস্টনটা ঢুকাবো। ঠিক আছে, পিস্টনটা দেখো তো কোন দিকে ঘুরবো এখন? ডান দিকে। এদিকে। আর হালকা একটু বাম দিকে করবো। ঠিক আছে, হুম, হ্যাঁ, ঠিক আছে ভাই। এই যে এখন আমরা পিস্টনটা ঢুকিয়ে দিতেছি। বুঝছে? জি ভাই। হ্যাঁ, কেন কোনো কিছু করা লাগবে? এটা যদি আস্তে আস্তে যদি আমরা যদি বাইরে রিংটা যদি এখান থেকে যদি আউট হয়ে থাকে, যদি একটা পিস্টন রিং যদি বাইরে হয়ে থাকে, তাহলে এটা সারাদিন বাড়ি দিলেও ঢুকবো না। কি? সারাদিন বাড়ি দিলেও ঢুকবো না। ঠিক আছে, এখন এটা সেন্টারটা দেখো। সেন্টার দেখছো? জি ভাই। সেন্টারটা দেখার পরে এখানে চাপাটা লাগাইতে হবে। চাপার ভিতরে মার্ক আছে। জি ভাই। চাপার ভিতরে কি মার্ক আছে? এই যে এখানে একটা মার্ক আছে। ঠিক আছে, এই সাইডে নাই, এটা থাকবে কোন দিকে? সামনের সামনের দিকে। দিকে। আর না হয় এই যে এখানে মার্ক গুলো দেখো। ঠিক আছে, এই মার্কটা দেখো, এই মার্কটা দেখো, এইভাবে দেখে মিলাই লাগাইতে হবে। ঠিক আছে, এটা একটা এই ঘুরায় যদি লাগাও তাহলে বলবো না। বুঝছো? এখানে কি আর কোনো কিছু বুঝার আছে? না ভাই। ইয়েস, 10 নম্বর কই? এখন কি আমরা পিস্টন ঢুকানো কি শিখছি? ঠিক তো? জি ভাই। ঠিক আছে, এখন পিস্টন ঢুকানো কি শেষ। পিস্টনটা কিভাবে ঢুকানো লাগে? এখন যেভাবে দেখা দিছি ওইভাবে ঢুকানো লাগবে। ঠিক আছে, জি। এভাবে চারোটা ঢুকাইতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এভাবে চারোটা ঢুকাই চারোটা দেবো। ঢুকাইতে হবে। ঠিক আছে, এখন আমাদের পিস্টন ঢুকানো শেষ। এখন আমরা একটু ইঞ্জিনটা ঘুরাই দেখতেছি। ঠিক আছে, এই যে পিস্টন গুলো খেলতেছে। ঠিক আছে, এখন আমরা হাফ চেম্বার লাগাবো। এখন কি লাগাবো আমরা? হাফ চেম্বার। হাফ চেম্বার। হাফ চেম্বার আমরা কোনটা কোনটা বলছিলাম? হুম, এই যে এখন আমরা হাফ চেম্বার লাগাবো। হাফ চেম্বার কোনটা? এই যে এটা। এইটা। ঠিক আছে, এখন হাফ চেম্বারে এখানে দুইটা সিল আছে। ঠিক আছে, দুইটা সিল আছে। এটা হচ্ছে কি কিসের সিল? মোবিলে। এই যে কিসের সিল? মোবিলের। মোবিলের। এটা হচ্ছে এই যে এই জায়গার ফিল্টার, এই জায়গা থেকে মোবিল ফিল্টারটা এখানে, মোবিল ফিল্টারের জায়গার ভিতরে এটা হচ্ছে সিল। এটা একটা লাইন গেছে গা এই যে এখানে। ঠিক আছে, একটা লাইন কোথায় গেছে? এখানে। বুঝতেছো আমার কথা? জি ভাই। একটা লাইন গেছে এখানে, এই যে মোবিলের একটা লাইন গেছে এখানে, আর একটা মোবিল ফিল্টার থেকে ইঞ্জিনের যাবতীয় জায়গায় যায়। ঠিক আছে, যে হাফ চেম্বারটা লাগ, এই যে এখানে এই দুইটা সিল, এই যে এই দুইটা সিল এখানে সুন্দর করে দেখে ওরা লাগিয়ে নেওয়া লাগবে। ঠিক আছে, এখন আমরা হাফ চেম্বারটা বসাইতেছি। এখন হাফ চেম্বারের
এভাবে এভাবে বসা থাকবে, ঠিক আছে। হাফ চেম্বারের ভিতরে এই যে এখানে এই আছে, পিন আছে, ঠিক আছে। এই পিন গুলা দেখে সুন্দর করে মিলিয়ে, এই যে এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। এই পিন গুলা দেখে সুন্দর করে পিনের ভিতরে ঢুকে গেলে এগুলো পুরো একবারে সুন্দর করে আড়া দিয়ে ঢুকে নিতে হবে। এখন আমি এটা ওইরকম ভাবে আড়া মাড়া দিয়ে দেখাইতেছি না, কারণ এটা আমি ফিটিং করতেছি না। এটা আমি তোমাদের বোঝানোর সাথে, এই কারণে এটা ফিটিং করে দেখাই দিতেছি এটা কোন জায়গায় কি লাগে, ঠিক আছে। ঠিক আছে, এখন হাফ চেম্বার বসছে না, হাফ চেম্বারটা থাকবে এখানে, ঠিক আছে। এখন বল্টুগুলো দাও, যে এই যে হচ্ছে চেম্বারে বল্টু। ইনটেকার বারো গুলিটা দাও, ঠিক আছে। আমরা সব বল্টুগুলা বসাই নিছি, ঠিক আছে। এবার আমরা কি করবো, বল্টুগুলা টাইট দিয়ে দেবো। কত নাম্বার, 12 নম্বর বল্টু। এই যে এখানে একটা বল্টু আছে, এটা খেয়াল করে বল্টুটা খোলার সময় এবং কি লাগানোর সময় বল্টুটা খেয়াল করে লাগা নিতে হবে, ঠিক আছে। জি ভাই। এরপরে কি লাগবে, এই যে এটা, ঠিক আছে। এটা আমরা লাগিয়ে নিতেছি এখন। এটার ভিতরে ফিল্টারটা রাখবো। এটা এলিঙ্কি নাম্বার হচ্ছে 12 নম্বর। এটা এলিঙ্কি নাম্বার কত, 12। 12 নম্বর। বল্টু গুলা যতটুকু টাইট দেওয়া যায়, মানে যতটুকু টাইট দেওয়া প্রয়োজন ততটুকু টাইট দিতে হবে, ঠিক আছে। জি ভাই। এখন কি লাগাতে হবে আমাদের, এখন আমাদের আমরা এই জালিটা লাগাবো, ঠিক আছে। এটার কথা আমি বলি নাই, এটা হচ্ছে মোবিল ফিল্টারের জালি, যেটা মোবিল ফিল্টারটা সাইকা অয়েল পাম্পটা টাইনা নেয়, ঠিক আছে। এখান থেকে মোবিল ফিল্টার সাইকা যাওয়ার পর অয়েল পাম্পে টান দেয়, টান দেওয়ার পরে এটা যায় ফিল্টারে, ফিল্টারে আবার চাকার পরে পরে ইঞ্জিনের ভিতরে যায়। তাহলে এটা মানে কয় জায়গায় চাকা পরে, এটা 2 জায়গায়। 2 জায়গায়, ঠিক আছে। এখন আমরা এটা বসাইতেছি, দেখে সুন্দর করে লাগিয়ে নিবে, ঠিক আছে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের বোঝানোর সাথে আমি সবকিছু একবারে ভেঙে ভেঙে সবকিছু বুঝিয়ে দিতেছি। এটি হচ্ছে 10 নম্বর বল্টু, ঠিক আছে। এটি হচ্ছে 10 নম্বর বল্টু। 10 নম্বর বল্টু গুলা যতটুকু টাইট দিলে টাইট হবে অতটুকু টাইট দিতে হবে। এখন আমরা চেম্বার লাগাবো, মিনি চেম্বারটা। এটা কি চেম্বার বলছিলাম, মিনি চেম্বার। ঠিক আছে। এই চেম্বারটা এখন আমরা লাগিয়ে দিতেছি। কাজল বল্টু কত, এই চেম্বারের বল্টু গুলা হচ্ছে 10 নম্বর। খেয়াল থাকবো সব সময়, জি। আবার সব চেম্বারের বল্টু 10 নম্বর না। আমি যেভাবে বুঝাই দিতেছি এভাবে তোমাদের কোনো সমস্যা হইতেছে না। না।
শুরু থেকে যা বুঝাই দিছি সবকিছু ঠিকভাবে বুঝছো তো? জি ভাই। তাহলে ইঞ্জিনের পার্ট কয়টা? 6টা। 6টার ভিতরে পার্ট কি কি? ডেবিট কভার, টাইমিং কভার, হেড, ব্লক, হাফ চেম্বার, মিনি চেম্বার। কয়টা হয়েছে? হুম, মনে থাকবো। জি ভাই। মিনি চেম্বার এখানে কাজ শেষ, ঠিক আছে। এখন আমরা ট্রাউল লাগাবো। এই যে এটা হচ্ছে সিল, এটা হচ্ছে মেন অয়েল সিল, ঠিক আছে। জি। এটা হচ্ছে মেন অয়েল সিল, যেটা ইঞ্জিন গিয়ার মাঝখানে যে সিলটা থাকে, এটা দেওয়ার কারণ হচ্ছে মোবিল গুলা যেন বাইরে যেন লিক যেন না করে, ঠিক আছে। এটাই কারণে এটার নাম হচ্ছে মেন অয়েল সিল, ঠিক আছে। এটা এটার নাম কি মনে থাকবো। জি ভাই। যেটা ভাবে দেখে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। মেন অয়েল সিল এক সাইড যেন বেশি এবং কি এক সাইড যেন কম, এরকম যেন না ঢুকে, যা ঢুকাবা এক মিলে কি এক মিনিট। এক মিলে, ঠিক আছে। কথাটা মনে থাকবো। এটা হচ্ছে কি রাউন্ড। রাউন্ড, ঠিক আছে। এটা কি রাউন্ড। রাউন্ড, ঠিক আছে। এটা হচ্ছে প্যারালাল কি ওয়াশার, ওয়াশার। ঠিক আছে। ওয়াশার মোটা যেটা, এটা থাকবে ভিতরে, ঠিক আছে। এটা থাকবে কই ভিতরে। ভিতরে। রাউন্ডটা আবার উল্টা পাওয়া আছে, ঠিক আছে। এটা উল্টা দিক কোনটা, উল্টা দিক কোনটা তুমি এটা বুঝবে কিভাবে? এই যে এটা হচ্ছে বল্টু সাইড, 12 নম্বর বল্টু সাইড, ঠিক আছে। 12 নম্বর বল্টু সাইড গুলো থাকবো ইঞ্জিনের সামনের দিকে, সামনের দিকে। ঠিক আছে। এই জায়গা হচ্ছে এটা হচ্ছে হান্ডি, সাইডে। হান্ডির এই যে ক্লাবের ছাপ বসে রয়েছে এখানে, ঠিক আছে। এগুলা খেয়াল রাখবে, ঠিক আছে। আর এমনিতে না হয় রাউন্ডটা খেয়াল করবা। এই যে দেখো এটা রাউন্ড কেমন, আর এটা এদিকে রাউন্ড কেমন, ঠিক আছে। তাহলে এটা কি কোনটা কোন দিকে থাকবো? এটা থাকবো সামনের দিকে। আর না হয় এই যে এখানে ওয়ার্ল্ডিংটা খেয়াল করবা, ঠিক আছে। ওয়ার্ল্ডিং করা না, জি ভাই। ওয়ার্ল্ডিংটা মনে করেন খেয়াল রাখলে ওয়ার্ল্ডিংটা থাকবো পিছনের দিকে, ঠিক আছে। আর এটা থাকবো সামনের সামনের দিকে। দিকে, ঠিক আছে। পরে এই যে ওয়াশার একটা আছে, এটা হচ্ছে পাতলা, এটা মোটা না ওইরকম, এটা হচ্ছে পাতলা, ঠিক আছে। এটা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিবা। কারণ কোনো কিছু বুঝতে সমস্যা হইতেছে না তো? না ভাই। ঠিক আছে, এখন আমরা কি করবো? হেড বসাবো। এখন আমাদের ব্লকের কোনো কাজ আছে? না। এখন কি হাফ ব্লক কমপ্লিট, ঠিক আছে। এটা হচ্ছে মোবিল পিলার, মোবিল পিলারটা আমি লাগাই দিতেছি। এখন ইঞ্জিনটা সোজা করো, এখন সোজা করো। এখন আমরা কি বসাবো? হেড। এখন আমরা হেড বসাবো। সব সময় হেড বসানোর সময় একটা জিনিস খেয়াল রাখবা, এটা কি পিস্টন চারোটা মাঝামাঝি থাকবো। কই থাকবো? মাঝামাঝি থাকবো। যদি পিস্টন উপর নিচ থাকে তাহলে কি কি সমস্যা হইতে পারে? আমি ঠিক ব্যাগে যাবো। আমি ঠিক ব্যাগে। কানেক্টিং দেখা হবে না। তুমি টাইমিং মিলানোর সময় যদি ক্যামগুলা লাগাও তাহলে বেল্ট বেঁকে যাবো গা। কারণ বেল্ট গুলা পিস্টনের লগে যদি যায়, যদি ঠিকা লাগা তাহলে বেল্ট বেঁকে যাবো গা। এই কারণে টাইমিং এই হেড বসানোর আগে পিস্টন চারোটা এক মাপ করে নিতে হবে, কি সমান রাখতে হবে। সমান রাখতে হবে। না, এখন গ্যাসকিটটা কই, হেড গ্যাসকিটটা লাও। যাও নোড়া ছবি দিবে। এটা হচ্ছে হেড গ্যাসকিট। অনেক সময় এটা কাইটা জায়গা, এটা কাইটা গেলে সমস্যা কি হয়, এটা কাইটা গেলে কম্প্রেসার ডাইরেক্ট হয়ে যায়।
কম্প্রেসার ডাইরেক্ট হয়ে গেলে ওই সময় গ্যাসকেট এটা চেঞ্জ করা লাগে। গ্যাসকেট এটা চেঞ্জ করার জন্য হেড খুলে পরে গ্যাসকেটটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে? যদি এটা অনেক কাজ, এটা কাজ একটা দুইটা না। এখানে যে এডি দেখতেছো, এডি হচ্ছে সব পানির লাইন। এডি কিসের লাইন? পানির লাইন। আর এডি কি? এডি হচ্ছে অয়েলের লাইন, ঠিক আছে? যদি অয়েলের সাথে যদি পানি যদি এক এক হয়ে থাকে, তাহলে কি ইঞ্জিন লেগে চলবো? না। অয়েল গুলো কি ভালো থাকবো? এই এই জিনিসটা ইয়া করে রাখে গ্যাসকেটটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা, ঠিক আছে? আর একটা হচ্ছে, এটা হচ্ছে একটা সিলিন্ডার। একটা সিলিন্ডার মানে কি? একটা চুলা। কি? চুলা, ঠিক আছে? এটি প্রত্যেকটা সিলিন্ডারের ভিতরে কি জ্বলে? আগুন জ্বলে, ঠিক আছে? গ্যাসটা যে সময় এয়ার ক্লিনার বক্স থেকে যে সময় মনে করেন হাওয়াটা টান দেয়, হাওয়ার সাথে তেল ঢুকে, তেলের সাথে এটা কম প্রেশার হয়, কম প্রেশারে এটা স্টার্ট হয়, ঠিক আছে? এখন যদি মনে করো না এই জায়গায় গ্যাসকেট জায়গা যদি এটা যদি ডাইরেক্ট হয়ে যায়, তাহলে দুইটা এক হয়ে গেলে এটার কম প্রেশারটা কি এটার ভিতরে ঢুকে যাবো না? ঢুকে গেলে তো এটার প্রেশার তো আর ঠিক থাকবো না। ইঞ্জিন কি ঠিক থাকবো? ইঞ্জিনের প্রেশার ঠিক থাকবো না। ইঞ্জিনটা ওই সময় নক করবো, ঠিক আছে? ওই সময় তাহলে কিভাবে বুঝবা এটা গ্যাসকেটটা গেছে যদি দেখো যে কম প্রেশার দুইটা ডাইরেক্ট হয়ে গেছে তাহলে কি গ্যাসকেট এটা গেছে আর যদি দেখো যে মোবিল পানি এক হয়ে গেছে তাহলে গ্যাসকেট গেছে ঠিক আছে? এটা বুঝছো? এখন আমরা গ্যাসকেটটা বসাই দিচ্ছি। এখন আমরা কি বসাবো? ঠিক আছে, এটা সবাই দেখাইছিলাম না, মনে আছে? এটা হচ্ছে হেড, ঠিক আছে? এটার ভিতরে আবার আনুষ্ঠানিক মাল আছে, এগুলা সময়ের কারণে খুলতে পারি নাই, ঠিক আছে? এই যে আমি একটু দেখে দিই কি করছে ওয়াশার। এই যে এগুলো হচ্ছে বেল্ট, ঠিক আছে? যে বেল্টের কথা বলছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে বেল্ট। বেল্ট পুরান বেল্ট আছে আমাদের এখানে। হুম, পুরান বেল্ট আছে, দেখো তো একটা বেল্ট। এটি হচ্ছে বেল্ট। বেল্ট গুলো হচ্ছে এই সিস্টেমে, ঠিক আছে? যে সময় এটা স্টার্ট দেয় ওই সময় বেল্ট গুলা কি করে? খেলে, ঠিক আছে? এটি হচ্ছে বেল্ট, ঠিক আছে? এই যে এখানে এটি দেখো, এইখানে এটা হচ্ছে স্প্রিং, ঠিক আছে? এটা হচ্ছে স্প্রিং এর উপরে বাটি। এই যে এখানে দুইটা লক আছে, ঠিক আছে? দুইটা লক আছে। এই লক গুলা যায় এই যে বেল্টের এই গ্রুপটার ভিতরে যায় একটা জায়গা, ঠিক আছে? এই লক গুলা যায়, এটা আমি সময়ের কারণে খুলতে পারি না। এটা আমি অন্য আরেকদিন হেডের পুরা কাজ অন্য আরেকদিন আরেক ভিডিওতে দিব, ঠিক আছে? আরেকদিন তোমাদেরকে বুঝাই দেবো, ঠিক আছে? এই যে এটা হাতে রাখো। এই যে এটা হচ্ছে ভ্যালভের স্প্রিং। এটা কি? ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালভ, এটা হচ্ছে ভ্যালভের স্প্রিং, এটা হচ্ছে বাটি, এখানে দুইটা লক আছে, ঠিক আছে? কয়টা হচ্ছে? তিনটা। এখানে আছে আরো একটা পাতলা ওয়াশার আছে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? হেডটা বসাবো। এই যে হেডের ভিতরে পিন আছে, এই একটা পিন, এই একটা পিন, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। এটির ভিতর মিলে যদি ঢুকে থাকে তাহলে কোনো সমস্যা নাই, মানে একবার ইজিলি ভাবে ঢুকে যাবো ঠিক আছে? এখন আমরা কি হেড বসাই ফালাইছি, ঠিক আছে? এখন এখানে কয় পার্ট গেছে? পার্ট কয়টা গেছে? আমরা যে এখানে বসাইছি এখানে পার্ট কয়টা গেছে? চারটা। কি কি? মিনি চেম্বার, হাফ চেম্বার, ব্লক, হেড। একটা হচ্ছে ব্লক, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে ব্লক, একটা হচ্ছে হাফ চেম্বার, আর একটা হচ্ছে মিনি চেম্বার, ঠিক আছে? কয়টা গেছে? চারটা, ঠিক আছে? এই যেগুলো হচ্ছে হেডের বোল্ট। হেডের বোল্ট কয়টা কয়টা থাকে? 10টা। হেডের বোল্ট গুলো থাকে কয়টা? 10টা, ঠিক আছে? এই যেগুলো হচ্ছে হেডের বোল্ট। কয়টা করে? আরেকটা বোল্ট কই? ঠিক আছে? এলেঙ্গিটা কই? এলেঙ্গিটা দাও। এটা হচ্ছে হেডের বোল্ট গুলো এলেঙ্গি, ঠিক আছে?
এটা কত মিলি? 9.5 মিলি। ঠিক আছে, এটা কত মিলি? 9.5 মিলি। এটা মনে থাকবো। তাহলে কি এখন আমাদের হেড বসানো শেষ। হেডের বল্টু গুলা যদি টাইট দাও, এটা বেশি টাইট দিলে ভাঙা যাবো গা। ঠিক আছে, এটা মাপ মতো টাইট দিতে হবে। তো কি মতো টাইট দিতে হবে? পরিমাপ মাপ মতো মতো দিতে হবে। যতটুক লাগে। এটা বেশি টাইট দিতে যাবা ভাঙা যাবো গা। এটি দেখবা তুমি সারাদিন যদি টাইট দাও সারাদিনে টানতে পারবা, টাইট হবে। এটি মনে করো না এরকম এক বল্টু, যেটি এমন হার্ড বল্টু যেগুলা যদি একটা হেসকায় যদি টান দাও বল্টু গুলা ভাঙা যাবো গা। ঠিক আছে, বল্টু গুলা মাপ মতো দিতে হবে। এখন আমরা কি বসাবো? গাইড। ঠিক আছে, পুশ পিস্টন। ঠিক আছে, এটি কয়টা থাকবো? 16টা। মনে আছে তোমাদের? এটির কথা বলছিলাম না? জি। কি বলছিলাম? গাইড। অনেকে বলে কি? পুশ পিস্টন। ঠিক আছে, এটি এই যে এখানে লাগবে। এইটা দেখো, ভিডিওর ভিতর বোঝা যাইতেছে না? বুঝছে? ঠিক আছে, এখন আমাদের গাইড বসানো শেষ। ঠিক আছে, এখন বসাবো কি? বাড়ি। এগুলো কিসের? এগুলো কিসের উপরে থাকে? বেলপের মাথার বসবে। এগুলো বেল্টের মাথার উপরে থাকে। ঠিক আছে, আমি তারপরে একটু দেখাই দেই। এই যে এগুলো থাকে এখানে। ঠিক আছে, এই যে এখানে রাইট। এই বাড়িগুলো থাকে কয়টা? 16টা। 16টা। এখন আমরা কি বসাবো? রোলার বেয়ারিং। রোলার বেয়ারিং। ঠিক আছে, সবার খেয়াল আছে? আমি এদের নাম বলে দিয়েছিলাম আগে। জি। এগুলো কোথায় লাগতেছে, কিভাবে কি করতেছি সবগুলা দেখতেছো তো? জি ভাই। ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে রোলার বেয়ারিং। রোলার বেয়ারিং গুলার এই যে একটা জিনিস দেখাই, এই যে এখানে একটা হচ্ছে এই সিস্টেম আর একটা হচ্ছে এই সিস্টেম। তাহলে মাথা সিস্টেমটা কোন দিকে থাকবো? মাথা গাইডের সিস্টেম গাইডের থাকবো দিক। গাইডের দিকে। ঠিক আছে, ঠিক আছে, জি। ভ্যালভের দিকে থাকবো এই যে কাটা সিস্টেমটা। ঠিক আছে, রাউন্ড সিস্টেমটা থাকবো গাইডের দিকে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এখন আমাদের এটি বসানো শেষ। এখন কি বসাই দেবো? ক্রেম। ক্রেন। ক্রেন না,
ক্যাম, ঠিক আছে? এখন কি বসামু? ক্যাম। এখন এটা কোন সাইডে বসবো? ম্যানিফোল্ডের সাইডে। ম্যানিফোল্ডের সাইড কোনটা? এয়ার ক্লিনার ম্যানিফোল্ডের সাইড কোনটা? এয়ার ক্লিনার। এয়ার ক্লিনার ম্যানিফোল্ড হচ্ছে এদিকে, ঠিক আছে? আর এটা হচ্ছে সাইলেন্সার ম্যানিফোল্ড, ঠিক আছে? এটা হচ্ছে এক্সজস্ট, আর এটা হচ্ছে এয়ার ক্লিনার, ঠিক আছে? এয়ার ক্লিনারে থাকবো ব্যালেন্সার সিস্টেম যে ক্যামটা, এটা থাকবো এয়ার ক্লিনার সাইডে, ঠিক আছে? হ্যাঁ, জি। এই যে এটা থাকবো এক্সজস্ট ম্যানিফোল্ডের সাইডে, ঠিক আছে? যাও, চাপাগুলো দাও। এই যে চাপাগুলোর ভিতরে যে ঝামেলা আছে এটা কইছিলাম না? জি ভাই। এটা এবার ই থাকবো কোন সাইডে? চ্যালেঞ্জার সেট। ই থাকবো সাইলেন্সারের সাইডে। এটার ভিতরে কি মার্ক আছে না নাই? জি আছে। এটার মার্কটা কোন দিকে থাকবো? সামনের দিকে। ইঞ্জিনের সামনের দিকে থাকবো। ইঞ্জিন যেদিকে ঘুরে তার সেদিকে হচ্ছে সামনের দিক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি ই, ঠিক আছে? ইটা থাকবো এখানে, এটা E2, ঠিক আছে? আর আইটা আইটা সাইড মেনিপুলের সাইডে। মেনুগুলোর সাইডে। এবং কি এটার ভিতরে মার্ক আছে? জি। আচ্ছা, এটা কোন দিকে থাকবো? মেনিপুল সাইডে। ইঞ্জিনের সামনের দিকে। ইঞ্জিনের সামনের দিকে, ঠিক আছে? হুম। এই যে এটা হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে? এটা সবকিছু খেয়াল রাখবো, হয়তো আমি একটা কোনো দেখা যাচ্ছে একটা ভুল বসাই দিতে পারি, ঠিক আছে? এটা তোমরা খেয়াল করে ভুলটা ধরাই দিতে হবে, ঠিক আছে? এটাতে ঠিক, এটাতে ঠিক করছো? এটা কি এখানে থাকবো? হুম, কয় নাম্বার? 3 নাম্বার। এটা কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। কারণ এটা 3 নাম্বার কি ই। ই, ইটা আমি দিছিলাম কই? এখানে। এখানে আয়ের আয়ের সাইডে। সাইডে দিছিলাম। তো তোমরা এটা খেয়াল করবা না? ঠিক আছে? জি। এই যে এটা হচ্ছে বড় চাপাটা, ঠিক আছে? এটি হচ্ছে 10 নাম্বার। এই বড় চাপাটা 3টা বল্টু হচ্ছে 12 নাম্বার। 12 নাম্বার, ঠিক আছে? যাও চাপার বল্টুটা দাও। এই যে এটি হচ্ছে 10 নাম্বার চাপার বল্টু। এটা আরেকটা এখন আমরা কি করবো? এখন আমাদের রিটায়ার দেওয়া শেষ, এখন আমরা কি করবো? টাইমিং। টাইমিং মিলাবো, ঠিক আছে? টাইমিং এর মার্কগুলা ভালো করে খেয়াল করে দেখবা, ঠিক আছে? এটা কি বলছিলাম? টাইমিং চেন। টাইমিং এর চেন, ঠিক আছে? এখন আমরা কিভাবে টাইমিং মিলাবো? এখানে মার্ক, এখানে মার্কগুলো আমরা কিভাবে বুঝবো? এই যে আমি একটা জিনিস দেখাই, ঠিক আছে?
এটা এভাবে ধরলাম, ধরার পরে এখানে একটা দুইটা তিনটা, ঠিক আছে? জি কয়টা গেছে? তিনটা তিনটা। এখানে গেছে কয়টা? সাতটা এখানে গেছে কয়টা? একটা। তাহলে এখানে কয়টা হয়েছে সব মিলে? সাতটা সাতটা। সাতটা পরে কয়টা কয়টা মার্ক হয়েছে? দুইটা। দুইটা ঠিক আছে? এদিকে সাত, এদিকে হচ্ছে সাতটা, এদিকে সাতটা, তাহলে এখানে মার্ক দিছে দুইটা, ঠিক আছে? জি যে এখানে দেখো, এখানে কয়টা? এখানে একটা, একটা আর এখানে একটা একটা। এভাবে ধরার পর একটা পর একটা, ঠিক আছে? তার কয়টা গেছে? দুইটা। দুইটা আর এভাবে ধরে হচ্ছে একটা, জি ঠিক আছে? এই যে এভাবে সুন্দর করে মিলায় পরে একটা মিলান লাগবে, ঠিক আছে? এটা বুঝছো? জি তারপর আমি এখানে দেখেন, এখানে এই যে এটা হচ্ছে মার্ক, ঠিক আছে? এখন এখানে এরকম দাগ আরো আছে, এই যে এই একটা আছে, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখন কি এটা কি সবই কি মার্ক? না এটা তো সবই মার্ক না। এটা কাজের কোনটা? এই যে এইটা। আমরা এই জিনিসটা খেয়াল করবো। এই যে এই মার্কটা দেখে, ঠিক আছে? এই মার্কটা দেখে, এই মার্কটা দেখে আমরা বুঝবো যে এই যে এটা হচ্ছে কাজের। কি? কাজে এটা হচ্ছে কাজের, ঠিক আছে? এখন এটা কিভাবে বুঝবো? এটার ভিতর তো এই একটা দাগ আছে, ঘুরাইতেছে একটু। এই যে এই একটা দাগ আছে, এই যে এখানে একটা দাগ আছে, তো আমরা কিভাবে বুঝবো? এই যে এই দাগটা ফুল নাই, ঠিক আছে? এই দাগটা ফুল নাই। নাই, এই দাগটা হচ্ছে অর্ধেক, আর এটা হচ্ছে কি? ফুল। তার মানে কি, আমরা যে ফুল, যেটা হচ্ছে ফুল দাগ এটা নিব, ঠিক আছে? জি এই যে এখানেও মার্ক আছে, এই যে, এই যে এখানে হচ্ছে একটা, ঠিক আছে? জি এই যে এখানে মার্ক আছে, এখানে মার্ক আছে, এই যে আমরা মার্কটা মিলাই, ঠিক আছে? মিলছে মার্কটা? জি এখন আমরা এখানে আসি, ঠিক আছে? এখানেও একটা মার্ক আছে। এখানে যদি মার্ক যদি না এই না বোঝা যায় তাহলে পিছনটা টপে রাখলে চলবো, ঠিক আছে? এখন আমি এই যে এটা হচ্ছে কি? মার্ক মার্ক। এখানে শুধু একটা মার্কই আছে, জি এখানে দুই তিনটা নাই। এখানে কয়টা মার্ক? একটা মার্কটা দেখা যায়? জি হুম, এই যে এটা কি হচ্ছে? পিস্টনটা টপ হয়ে গেছে গা, ঠিক আছে? জি এই পিস্টনটা যে টপ হয়েছে এটা বোঝা যাইতেছে। এই যে এটা হচ্ছে কানেক্টিং, ঠিক আছে? কানেক্টিং এর উপরে উঠে গেছে গা, মানে পিস্টন টপ হয়ে গেছে, ঠিক আছে? জি এখন আমরা চেনটা বসাবো। এই যে এই এই দুইটা দাগ হচ্ছে দুইটা ক্যামেরে, ঠিক আছে? বসে গেছে? জি কোনো ঝামেলা হয়েছে? এই যে এখানেও সেম, এখানেও সেম, ঠিক আছে? ঠিক আছে, মিলছে এখন? হুম, এটা এভাবে ধর, ধরো। হুম, বল্টু, এখন আমরা লাগাবো এই গাটারটা, ঠিক আছে? জি এই গাটারটা কিভাবে লাগবে? এভাবে এদিকটা ছাড়ো, এদিক ধরো। কিন্তু বল্টু কাছে যেখানে এই বল্টু দুইটা, ঠিক আছে? তাহলে কি এটা আমাদের টাইট দেওয়া শেষ। এখন আমরা লাগাবো কি? এই গাটারটা, ঠিক আছে? এই গাটারটা কিভাবে লাগাবো? এই গাটারের কোনো বল্টু আছে? না নাই। এই গাটারটা এভাবে এখানে এই পিনটার ভিতরে ঢুকাবো, ঠিক আছে? বুঝছে? জি হুম। এই যে এটা হচ্ছে কি? গাটার। এখন এই গাটারটার ভিতরে কি লাগাবো আমরা? অ্যাডজাস্টার। অ্যাডজাস্টারের কাজ কি? সিলিংয়ে টাইট করে রাখেন ধরে রাখার জন্য এই গাটারটারে ধাক্কা দিয়ে ধরার জন্য। এই গাটারটারে ধাক্কা দিলে চেনটা টাইট হবে, ঠিক আছে? এখন আমরা গাটারটা লাগাবো।
ঠিক আছে, বন্ধু। এখন আমাদের কাজ শেষ, ঠিক আছে। এই যে এখন যদি আমি যদি এটা যদি দেখবো, গাড়ারটা ছাড়ছে, ঠিক আছে, জি গাড়ারটা ছাড়ছে না, এই যে দেখো, এটা টাইট হয়েছে না, এই যে দেখো, টাইট হয়েছে। এখন আমরা এই যে এই গাড়ারটা লাগাবো এখানে, ঠিক আছে। এখন আমাদের এই গাড়ারটা লাগানো শেষ। এখন আমরা কি করবো? টাইমিং কেবল বসাবো। টাইমিং কভার বসাবো। তাহলে আমাদের কয় পার্ট গেছে এখন? 5টা। কয়টা গেছে? 4টা। চারটা, পাঁচটা না। এই যে এটা হচ্ছে টাইমিং কভার, ঠিক আছে। টাইমিং কভারের মাঝে এটা হচ্ছে কি? অয়েল পাম্প, ঠিক আছে, যেটা মোবিলটারে টান দিয়ে ইঞ্জিনের ভিতরে দেয়, এটা কি? অয়েল পাম্প। এই যে এখানে দুইটা সিল আছে, এই যে সিল দুটোটা লাগিয়ে নিতে হবে, ঠিক আছে। এখন যদি আমরা যদি সিল ছাড়া যদি লাগাই দেয়, তাহলে মনে করেন এদিক দিয়ে যদি হাওয়া যদি টান দেয়, তাহলে অয়েল পাম্পে মোবিলটা টান দিয়ে উঠাইতে পারতো না। বুঝছো কি কইছে? জি ঠিক আছে, সিল দেওয়া শেষ আমাদের। কারণ আমরা অয়েল পাম্পটা সেন্টার করবো। এই যে অয়েল পাম্পের এখানে দুইটা গার্ড আছে, ঠিক আছে, এই একটা এই একটা, ঠিক আছে। এই যে এখানেও সেম দুইটা গার্ড আছে, এই গার্ডের ভিতরে যে অয়েল পাম্পটা ঢুকবো, ঠিক আছে। জি হুম, এখন আমরা এটা সেট করবো। এই যে বুঝতে, জি আমাদের টাইমিং কভার ঢুকানো শেষ। শেষ। এখন আমরা কি করবো? বলতে বল্টু লাগাবো। লাগাবো। এই যে এখানে আরেকটা সিল আছে, ঠিক আছে। এই সিলটা যদি খারাপ থাকে এটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইঞ্জিন ফুলের সিল, ঠিক আছে। জি বল্টু লাগবে, বল্টু লাগবে। এই যে এটি হচ্ছে বলবো, এখানে 12 নম্বর আছে, 10 নম্বরও আছে, ঠিক আছে। ওটা বাজারে বললো কই, কোনটা আরো দাও। কোন বল্টুটা কোন জায়গায় লাগাইতেছি এটা ভালো করে দেখবা, ঠিক আছে। এটা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না। আর কই, কিন্তু তো
বলতে আর আছে। ওয়াটার পাম্প, যেটা পানিটারে সার্কুলেশন করে, যেরকম পানির মোটরে পানি থেকে এই পুকুর থেকে বা পুষ্কর থেকে পানি উঠায়, ওরকম ওয়াটার পাম্পটাও সেম। ইঞ্জিনের ভিতরে যত পানি লাইন আছে সব দিয়ে পানি লাইনের ভিতর থেকে এটি সার্কুলেশন করে। কি করে? সার্কুলেশন করে। সার্কুলেশন করে। এটা হচ্ছে কি? ওয়াটার ওয়াটার পাম্প। পাম্প। এটা সিলটা কই? এই যে এটা হচ্ছে কি? ওয়াটার পাম্পের সিল। সিল। ঠিক আছে? এই সিলটা দিয়ে লাগাইতে হবে। এই সিলের ভিতরে যদি আটার দরকার হয় তাহলে আটা দিয়ে লাগাবে, আর যদি আটা যদি না লাগে তাহলে আটার দরকার নেই। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? বুঝছে? এবার কি করবো? বল্টু লাগাবো। আর আরো দুইটা বল্টু ওয়াটার পাম্পের, আরো দুইটা, আর একটা। ওয়াটার পাম্পের বল্টু আরেকটা। ওয়াটার পাম্পের বল্টু আরেকটা কই? এখন আমাদের পার্ট কয়টা যাইতেছে? 5টা গেছে। 5টা যাইতেছে। ঠিক আছে? ওয়াটার পাম্পের বল্টু আরেকটা। বুঝলাম না, ওয়াটার পাম্পের বল্টু কই গেছে? আর নিজেরটা। খরচ নাই? চালু খরচ নাই? ওইটা। বুঝছে? এখানে কান লাগাইতে হবে আগে। ফুলিটা যদি এখন যদি লাগাই দেয় তাহলে আমরা কানের বল্টু লাগাইতে পারতাম না। কানের বল্টু এটা লাগাইতে পারবো? না। টাইট হবো? তাহলে আগে কি লাগাইতে হবে? কান। এটা হচ্ছে কি? মাউন্টিং এর কান। ঠিক আছে? খেয়াল থাকবো সবসময়। এটা হচ্ছে মাউন্টিং এর কান। এটি বল্টু হচ্ছে কত নাম্বার? 14 14 নাম্বার। নাম্বার। এখন আমরা কি করবো? ওয়াটার পাম্প লাগাবো। এটা হচ্ছে কি? ওয়াটার পাম্পের পুলি। পুলি। এখন কি? পুলি লাগানো শেষ। এখন আমরা ইঞ্জিন পুলিটা লাগাবো। ইঞ্জিন পুলিটা লাগাবো। তিনটা লো। রাখবে আরে। উপরে টেবিল কাভারটা লাগাবো। ঠিক আছে? টেবিল কাভারটা লাও। একদম। এটা হচ্ছে কি? টেবিল কভার। এটা আগে দেখাইছিলাম না একবার? জি। এটা টেবিল কভার। এটা হচ্ছে টেবিল কভারের সিল। সিল। এই টেবিল কভার সিলটা এভাবে লাগাইতে হবে। ঠিক আছে? টেবিল কভারটা আমরা বসাই দিতেছি। তাহলে আমাদের পার্ট এখন কয়টা গেছে? 6টা বরাবর শেষ। ঠিক আছে? এবার আমরা টেবিল কভারটা টাইট দিব। এই যে টাইমিং কভারে বলবো।
10 নম্বর দুজন আলাদা নাম করে দাও। এখানে লাগবে একটা, একটা লাগবে এখানে। এই ক্লামগুলো কিসের? এই ক্লামগুলো হচ্ছে ওয়ারিং। তাহলে আমাদের টাইমিং কভার বলুন সবগুলো লাগানো শেষ, ঠিক আছে। এই যে ক্লামগুলো হচ্ছে, এই যে এখানে ক্রান সেন্সরের যে জ্যাক, যে জ্যাকটা, এটার ওয়ারিং এর তারটা এই ক্লাম দিয়ে আসে। যদি এখানে যদি না আসে তাহলে এটা কি বেলের লগে, ইঞ্জিন বেলের লগে বাঁচবো, এটা কষা খাইলে তারটা ছিঁড়ে যাবো। এই কারণে এই ক্লাম দিয়ে যেন না বাজে ওরকম একটা ইয়ে করে দিচ্ছে, ঠিক আছে। এখন আমাদের, এখন আমরা টেবিল কভার টাইট দিব। টেবিল কভার বলবো কারণ শেষ। ঠিক আছে, এখন আমরা ইঞ্জিন ফুলিটা লাগাবো, ঠিক আছে। আমাদের এখন টেবিল কভারটা টাইট দেওয়া আছে, এখন আমরা ইঞ্জিন ফুলিটা লাগাবো। এই যে ইঞ্জিন ফুলির এখানে একটা পিন থাকে, এই যে এটা হচ্ছে পিন, ঠিক আছে। এই যে এখানে ইঞ্জিন ফুলির এখানে দাগ আছে, ঠিক আছে। এই পিনটা এখানে ভিতরে ভিতরে সেট করে দেবো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ইঞ্জিন ফুলি বললো 19 নম্বর বললো। ঠিক আছে, এখন আমাদের ইঞ্জিন মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। এখন আমাদের ইঞ্জিনের বাইরের সাইডের মালগুলো বাকি আছে। কি বাকি রয়েছে? বাইরের সাইডের মালগুলো। আমাদের ভিতরে যাবতীয় ইঞ্জিনের যা আছে সবকিছু তোমাদের যে দেখাইছে, সবকিছু দেখছো ভালো করে? জি ঠিক হয়েছে? জি ভাই। হ্যাঁ, কোনো সমস্যা হবে পরে? ইয়েস। এগুলো হচ্ছে কি? ইনজেক্টর। এগুলো কি করে? এগুলো কি করে? এই ইনজেক্টর গুলো ইঞ্জিনের ভিতরে তেল দেয়। স্টার্ট তো হয় কম প্রেশার হওয়ার পরে, ঠিক আছে। এটি তেল দেওয়ার পরে স্টার্ট হয়, এটি করে না, ঠিক আছে। এটা হচ্ছে কি ইনজেক্টর। ইনজেক্টর এখানে এই যে সিল থাকে, এখানে একটা সিল, এখানে একটা সিল, এখানে একটা সিল, এই যে এখানে আরেকটা সিল, ঠিক আছে। জি এই যে একটা সিল, এই একটা সিল, তাহলে একটা ইনজেক্টরের ভিতর কয়টা সিল থাকে? দুইটা। দুইটা, ঠিক আছে। তাহলে আমরা সিল, এই যে এখানে সবটির ভিতরে সিল লাগানো আছে, ঠিক আছে। এখন আমরা ইনজেক্টর গুলো বসাবো। এটা হচ্ছে ইনজেক্টরের সকেট, এই ইনজেক্টরের সকেট গুলো এখানে থাকে, ঠিক আছে। এই যে এভাবে দিয়া পরে ইনজেক্টরটা এভাবে বসানো লাগে, ঠিক আছে। তাহলে আমরা এখন ইনজেক্টর বসাইতেছি, বারবার ঠিক হয়। ইনজেক্টর লাগানো শেষ, ঠিক আছে। এখন হবে কি, ইনজেক্টর লাগানো শেষ, এখন আমরা কি করবো? এটা হচ্ছে কি মোবাইলের লাইন। এই যে এখানে এটা আর এটা মোবাইলের লাইন, এখানে এই পাইপটা আমরা লাগাবো, ঠিক আছে। কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হইতেছে? এই যে এখানে দুইটা ওয়াশার আছে, এই একটা এই একটা, এখানেও দুইটা ওয়াশার আছে, ঠিক আছে। একটা থাকবে সামনে আর একটা থাকবে পিছনে, ঠিক আছে। আমরা ওয়াশার দুটো দিয়ে লাগিয়ে নিতেছি। এটি হচ্ছে 19 নাম্বার, ঠিক আছে।
এখানে পানির পাইপ থাকে, পানির পাইপ থাকবে, এখানে একটা পানির পাইপ থাকে, ঠিক আছে। হাফ পার্টের পেকিং, আর এটা হচ্ছে মিনিফুলের হাফ পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে মিনিফুল হাফ পার্টের পেকিং, ঠিক আছে। পেকিংটা আমরা লাগিয়ে নিতেছি, এই যে এটা হচ্ছে হাফ পার্ট, এই হাফ পার্টটা আমরা এখন লাগিয়ে নিতেছি, ঠিক আছে। এখন এখানে কি লাগবে, মিনিফুল। এই যে এখানে একটা বন্ধু লাগবে, এখানে একটা বন্ধু লাগবে, নাট লাগবে। এই যে এখানে হচ্ছে 12 নম্বর নাট লাগবে দুইটা, এই যে 12 নম্বর নাট, ঠিক আছে। আমরা এখন এটা টাইট দিয়ে নিতেছি। এখন আমাদের হাফ পার্ট লাগানো শেষ, ঠিক আছে। এখন আমাদের কি বাকি রয়েছে, পানির পাইপ, মিনিফুল, ঠিক আছে। পানির পাইপটা পাইছো, পানির পাইপটা কই, হ্যাঁ, এটা হচ্ছে পানির পাইপ, ঠিক আছে। জি। এই পানির পাইপটা এখানে লাগাবো আমরা, পানির পাইপে বললো লাগলো। ঠিক আছে, পানির পাইপ, আমরা পানির পাইপটা লাগাই নিতেছি। আমাদের পানির পাইপ লাগানো শেষ, এখন আমরা মিনিফুল লাগাবো। মিনিফুল লাগাও, মিনিফুলের প্যাকিংটা আছে আমাকে এখানে নাইকা, লাগাও। এটা হচ্ছে মিনিফুল, ঠিক আছে। এখন আমরা শুধু মিনিফুলটা লাগে, এই যে এটা হচ্ছে মিনিফুলের সিল, ঠিক আছে। এই সিলটা এভাবে লাগিয়ে নিতে হবে, এই যে সিলটা থাকে এখানে। এটা হচ্ছে মিনিফুল, এভাবে লাগবে। তার আগে এখানে মোবাইলের গ্যাসটা লাগবে, মোবাইলের গ্যাস কই, যেটা হচ্ছে মোবাইলের গ্যাস। মিনিফুল লাগানোর আগে মোবাইলের গ্যাসটা খেয়াল করে লাগিয়ে নিতে হবে। মিনিফুলের মোবাইলের গ্যাসটা এভাবে, এই যে এখানে, এখানে মোবাইল লাইনটা আছে, এখানে মোবাইল, এই মিনিফুল গ্যাসটা লাগিয়ে নিতে হবে। চলতেছে এটা, এই যে এটা এখন আমরা মিনিফুল লাগিয়ে নিতেছি, এই যে এখন আমাদের মিনিফুলের বুলবুল লাগিয়ে নিলে শেষ। মিনিফুলের বুলবুল হচ্ছে 12 নম্বর, ঠিক আছে। এগুলো সব খেয়াল করে লাগিয়ে নিতে হবে। stop করো।